এটার মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 2.28 ট্রিলিয়ন। মানে এই বাইন্যান্সটা কি? এই চার্ট যদি একটা মানুষকে মোটামুটি 7 দিন ট্রেনিং দেওয়া হয়, ও চার্ট দীক্ষা আমরা নির্ণয় করতে হবে যে আমরা যে কোনো পণ্য কিনবো। মানে এখানে এই যে হাজার হাজার কয়েন টোকেন আছে, আর মার্কেটে বায়ার্সের কোনো উপস্থিতি নাই, খালি সেলিং হইতেছে প্রত্যেক ক্যান্ডেল। ঠিক আছে, তাহলে আজকে মানে ট্রেডিং যে জিনিসটার নাম তো অনেকেই জানে, কিন্তু এই ট্রেডিংটা বাছাই করতে চায় না কেন? এটার কারণটা হচ্ছে এটার মধ্যে অনেক স্কিল অর্জন করা লাগে। ট্রেডিং শব্দ হলে ট্রেডিং, আরে কি এটা মানে ন্যাচারাল জিনিস, পৃথিবীতে সবকিছুই ট্রেড হয়। ঠিক আছে, সবকিছু ট্রেড হয়। তো এই জিনিসটা কেমন, দোকানে যাই যেমন মানুষ মাল জিনিস কেনে, যেমন তেল, আদা, চিনি, সবকিছুরই কিন্তু একটা ট্রেড হয়, একটা ট্রেড প্রাইস আছে। তো এই বিটকয়েনটা একটা পণ্য। মানে এই বাইন্যান্সটা কি? বাইন্যান্স হলো একটা ওয়ালেট বা ব্রোকার। আমি যে বিটকয়েনটা কিন, মানে এটারে কার দ্বার খুঁজে পাবো? এটা খুঁজে পাওয়ার প্রতিষ্ঠান হলো বাইন্যান্স। বাইন্যান্সের যে র্যাঙ্কিং, যে কথা কইতেছিলাম যে বিটিসি রে আমরা কিনবো, এটা কার মাধ্যমে, কারে বিশ্বাস করা যায়? ওই এই যে প্রতিষ্ঠানটা হলো বাইন্যান্স। যেমন বাইন্যান্স কি, এই ক্রিপ্টোকারেন্সির দোকান বলা চল। এখন দোকানের মধ্যে এখন নিজস্ব পিটুপি সিস্টেমে টাকা লেনদেন, যে পিটুপি করে ব্যালেন্স, এটার মধ্যে ডিপোজিট, উইথড্র, একদম কারেন্ট সার্ভিস। কারেন্ট বাইন্যান্সের মালিক, মনে করো যে এই বিটকয়েনের চতুর্থ মালিক হলো বাইন্যান্স। তো এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দেখে এটা নিয়ে কাজ করে মানুষ নিশ্চয়তার ক্ষেত্রে। আরো আছে বাইবিট, বিটগেট, মানে এটার মধ্যে করতে হবে একটা। কিন্তু এই ট্রেডিং সিস্টেমটা যেটাই হোক, এটা যদি ক্রিপ্টোকারেন্সির বাইরে হয়, ফরেক্স কারেন্সি আছে। যেমন ফরেক্সটা কেমন, ইউএস ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রা বেচা কিনা হয়। এইটা ডিজিটাল কারেন্সি, ওইটা একটা দেশের নিজস্ব গভর্নমেন্টের কারেন্সি গুলো। কিন্তু ট্রেডিং সিস্টেমের মধ্যে যেহানি এই চার্ট আছে, এই সমস্ত চার্ট সিস্টেম এক, এটা পড়ার সিস্টেম এক। চার্ট দিকে মানুষের নির্ণয় করতে হয় যে আমার যে পণ্যটা সিলেক্টেড আছে, যেমন আমি এখানে বিটিসির জায়গায় যদি চাই, এনে হাজার হাজার কয়েন লিস্টেড আছে, ও চারদিকে আমরা নির্ণয় করতে হবে যে আমরা যে কোনো পণ্য কিনবো। মানে এখানে এই যে হাজার হাজার কয়েন টোকেন আছে, বিটিসি হলো নাম্বার ওয়ান সবাই। তো এই কয়েন টোকেনের প্রথম এটার নির্ণয় করতে হয় কেমনে? এটা একটা ইনফো সিস্টেম আছে, এটার র্যাঙ্কিং দেখা যায়। যেমন এটার র্যাঙ্ক এই যে নাম্বার ওয়ান, এটার মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 2.28 ট্রিলিয়ন। দুই, হ্যাঁ, 2.28 ট্রিলিয়ন ডলার এইটার টোটাল ক্যাপিটালাইজেশন। মানে বিটকয়েনটা টোটালি এখন পর্যন্ত 2.28 ট্রিলিয়ন ডলার ভ্যালুয়েশন হইছে এই প্রোডাক্টটার দাম। এজন্য যে প্রোডাক্টের যত চাহিদা, ওটার তত দাম বাড়ে। তো এই চার্ট দীক্ষা কি করে মানুষ, এটার প্রতিদিনই একটা কেনা বেচা হয়, কম বেশি কম বেশি প্রতিদিন এটা একটা কেনা বেচা হয়। মানে কেনা বেচাটার তো একটা নিশানা লাগবে বা একটা পথ লাগবে, যে এই পথটা দিয়ে যে গেছে, এই পথটা তো দেখতে হবে, এই পথ কি পথ। তাহলে এই চার্টিং সিস্টেমটা হলো জাপানিজরা আবিষ্কার করছে। ঠিক আছে, মানে এই ক্যান্ডেলটা। চার্ট আরো অনেক প্রকারের হয়, যেমন লাইন চার্ট আছে, বার চার্ট আছে। ঠিক আছে, চার্টের আরো অনেক ধরন টরন আছে। তো আমরা এই যেমন লাইন চার্ট, ঠিক আছে, চার্ট এখন কিন্তু এতক্ষণ ছিল ক্যান্ডেল, এখন কিন্তু শুধুমাত্র একটা দাগ যাইতেছে। তো চার্ট আসলে বিভিন্ন সিস্টেমে দেখা যায়। তো চার্ট দেখার সিস্টেমটা এই ক্যান্ডেলটার আবিষ্কার করছে, এইটা হলো জাপানিজ, এটা অনেক আগে।
এই চার্টের মধ্যে যা কিছু দেখতে পাওয়া যাইতেছে এই প্রত্যেকটা বিষয়ের না এক একটা কারণ আছে। আর এই প্রত্যেকটা বিষয় এটার প্রাইসের সাথে সম্পর্কিত। মানে এটা কেমনে সম্পর্কিত? এই যে কইলাম যে এটা যে বিক্রি হইতেছে এটা তো একটা রুট ম্যাপ লাগবে। তো এই ক্যান্ডেল ধরে এটা একটা রুট ম্যাপ যাইতেছে। ধরো প্রাইস এখন ১ টাকা আছে, প্রাইস এই জায়গায় ছিল। এখন প্রাইস ১ টাকা দিয়ে ১.৫ টাকা হইছে কার কারণে? এটার রুট ম্যাপটা হচ্ছে এই ক্যান্ডেল স্টিক। যেমন এই গ্রিন ক্যান্ডেল গুলো হইলো ইন্ডিকেট করে ক্রেতা, যেমন বায়ার্স। যে এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দেখা যাইতেছে মানে এখানে অনেক বাইং হইছে। এখানে বিক্রেতার থেকে ক্রেতার সংখ্যা বেশি। গ্রিন মানে বাই আর রেড মানে সেল। জাস্ট এটা আরো নাম আছে, বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল। যেমন রেড ক্যান্ডেল রে বলে বিয়ারিশ, গ্রিন রে বলে বুলিশ। তো মনে রাখার সুবিধার্থে যেভাবে সুবিধা হয় মানুষের ওইভাবে শিক্ষীকরণ করা উচিত। তো এই গ্রিন দেখলেই বুঝতে হবে এখানে একটা বাইং, মানে এখন এটার দাম ১ টাকা আছে আর সবাই এটা কিনতাছে। এটার মানে হচ্ছে গ্রিন ইন্ডিকেট করতেছে। আর এখন সব রেড ক্যান্ডেল দেখা যাইতেছে মানে এটার দাম যেটাই আছে এখন সবাই এটারে বিক্রি করতেছে। যখন কিনতেছে তখন কি করতেছে? টাকা দিতেছে। স্পট ট্রেডিং এর মানে হলো টাকা দেয় ইউএসডিটি, এটা ইউএস ডলারের মতো একটা স্টেবল কয়েন। ইউএসডিটি রে দেয়, এই বিটিসি রে ক্যাশ হয়ে যায়। যেমন সাপোজ মনে করো মানি এক্সচেঞ্জ, মানুষ যখন দুবাই যায় তখন কি করে? বাংলাদেশি টাকা ধরো ১০,০০০ আছে, ওইটা একজনের দ্বার দিয়ে এক্সচেঞ্জ করায় বা একটা এক্সচেঞ্জার দিয়ে এক্সচেঞ্জ করাইয়া ওই দেশি টাকাটা লয়। তো এখানে ইউএসডিটি দিলে বিটিসি পাওয়া যায়, বিটিসি দিলে ইউএসডিটি পাওয়া যায়। তো যে ১ টাকায় বিটিসি কিনবে এখন, যদি ১ টাকা ৫০ পয়সা হওয়ার পর বেচে ওই ৫০ পয়সা লাভ থাকবে। এত একটা কারেন্সি লাগবে এক্সচেঞ্জ করে। তো যে ইউএসডিটিটা সে বাইন্যান্স দিয়ে কিনবে, বাইন্যান্সটাই ইহার ব্যাংক এখানেই থাকবে। এই জায়গা দিয়ে সে চাইলে বিটিসি কিনে বাইন্যান্সই রাখবে, আবার ওয়েব3 ওয়ালেট আছে সেখানেও রাখবে। এগুলো হলো ট্রেডিং এর একদম বেসিক বিষয়। ট্রেডিং এ মানে বেসিক বিষয়গুলো যত ক্লিয়ার ভাবে বোঝা যায় ততই। এই চার্ট যদি একটা মানুষকে মোটামুটি ৭ দিন ট্রেনিং দেওয়া হয়, আর ৭ দিন পরে একটা মানুষ ট্রেডিং করে জীবনে কিছু একটা করতে পারবে এরকম শিক্ষা সে গ্রহণ করতে পারে। কিন্তু সব জিনিসই অতি তাড়াতাড়ি শিক্ষা অর্জন করা ঠিক না। এই জন্য একটু ধৈর্য সহ্য নিয়ে শেখা উচিত, কারণ এখানে ধৈর্যের অনেক পরীক্ষা আছে। তো দেখ, এখন এখানে খালি তো ক্যান্ডেল না, এখন তো আরো দেখা যাইতেছে। যেমন এই একটা সময় আছে, এই সময়গুলোর কাজ কি? যারা কোটেক্সে থাকে তারা কিন্তু এই সময় জ্ঞানটা রাখে না, যে ক্যান্ডেলটাতে দেয় খালি অতি দ্রুত। আমি যদি এখানে একটা ১ মিনিটের ক্যান্ডেল আইন না দেই, তাহলে দেখা যাইব কি এখানেও খালি ওই যে কোটেক্সের মতো ক্যান্ডেল হইতেছে। 1 মিনিটে আইছে না? হ্যাঁ, এই যে এখানেও কিন্তু এখন দেখা যাইব যে প্রত্যেক ১ মিনিট পর পর এই যে ক্যান্ডেল হইতেছে। তো এটা তো কোটেক্সে দেখা যায়, এটা বাইন্যান্সেও দেখা যায়, আবার কোটেক্সেও বড় টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমের কাম কি? এখানে ১ মিনিট হোক ১০ মিনিট হোক, যেমন এই ১ মিনিট আমি বাদ দিয়ে দিই, এখানে আমি ধরো এই ৩ মিনিট দিয়ে দিই। তো এটার বলে টাইম ফ্রেম। এটা টাইম ফ্রেম মানে হচ্ছে, তো এখানে তো অনেক ক্যান্ডেল দেখা যাইতেছে না, এখন এটা দেখে কি বুঝবো? এটা বুঝতে হলে টাইম ফ্রেমটা বুঝতে হবে। কেমনে টাইম ফ্রেমটা বুঝতে হবে? এরমের যে মনে করো এই যে রেড ক্যান্ডেলটা আছে না, আর এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, আর আমি ক্যান্ডেলের পর ক্যান্ডেল দেখতেছি, কিন্তু এইটা যখন দেখবো এখানে ৩ মিনিটের টাইম ফ্রেম, তার মানে হচ্ছে এই এক একটা ক্যান্ডেলের বয়স ছিল মাত্র ৩ মিনিট করে। এই ৩ মিনিট, প্রত্যেকটা ক্যান্ডেল ৩ মিনিট বয়সের। তার মানে কি বুঝলাম? এই রানিং যেটা চলতেছে এটা রানিং ৩ মিনিটে কত বাই সেল হইবে এইটাও বুঝাইবে। তার মানে আগের ৩ মিনিটের ক্যান্ডেলটা রেড ছিল, হ্যাঁ, তার মানে এই বর্তমান চলমান ৩ মিনিটের পূর্বের,
যেমন এটা আমরা দেখতে পারবো এই ক্যান্ডেলের উপরে রাখার পরে, ক্যান্ডেলের উপরে রাখলে পরে ক্যান্ডেলের একটা এই যে নিচে বরাবর এই জায়গাটায়, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কোন সময় তৈরি হয়েছে, কত মেয়াদ ছিল, হ্যাঁ, এই যে এই জায়গাটা এই যে শো করতেছে, ঠিক আছে না? তাহলে আমরা দেখতে পাবো যেমন এইটা কয়টার সময় ক্যান্ডেল ছিল আমরা দেখতে পারবো, এটা হচ্ছে 22টা 54, মানে 10টা 54 সময়ের ক্যান্ডেল, 54 থেকে 57 মিনিট পর্যন্ত সেল হয়েছে, এই ক্যান্ডেলটা বলতেছে 54 থেকে 57 মিনিট পর্যন্ত সেল হয়েছে। তার মানে ওই 3 মিনিটে কি ঘটছে, এই যে একটা নতুন ক্যান্ডেল মাত্র সৃষ্টি হইতেছে, তার মানে কি এখন বাজে কত 12টা, এইটা 11টা 57 থেকে 12টা পর্যন্ত কি হইল এই ক্যান্ডেলটা, তার মানে কি এই ক্যান্ডেলটা রেড হয়েছে, আমরা রেড মানে জানি সেল, কিন্তু ক্যান্ডেলের মধ্যে আরো কিছু প্রকারভেদ আছে, এটা আমরা আস্তে আস্তে বুঝবো, এখন জাস্ট টাইম ফ্রেম বুঝি, তাইলে কি আমি যদি এখানে দেখি এই যে 15 মিনিট, এখানে আমার 15 সিলেক্টেড আছে, মানে এই যে প্রত্যেকটা ক্যান্ডেলের মেয়াদ কত 15 মিনিট, তার মানে লাস্ট 15 মিনিটে কি হয়েছে, 11টা 45 থেকে 12টা পর্যন্ত কি হয়েছে, এই যে ক্যান্ডেলটা আমরা দেখতেছি এই যে, হ্যাঁ, 11টা 45 থেকে 12টা পর্যন্ত কি হয়েছে, সেলিং হয়েছে। এখন আবার 12টার সময় এই ক্যান্ডেলটা শুরু হয়েছে, এইটা শেষ হবে কয়টায় 12টা 15 মিনিটে, কারণ এটা ডিউরেশন 15 মিনিট, আমরা 15 মিনিট পর যদি মার্কেট এখান থেকে এখানে যায় তাহলে কিসের কারণে গেছে, এটা বায়ার্সের কারণে গেলে গ্রিন হইবে, আর যদি প্রাইস নিচের থেকে উপরের দিকে যায় তাইলে যখন কেনা হয় তখনই পণ্যের দাম বাড়ে, তো এখন যদি সবাই এই জায়গায় কিনে তাইলে এটার দাম বাড়বো, মানে ক্যান্ডেল উপরের দিকে যাইব, আর যদি সবাই বিক্রি করে, হ্যাঁ, যেমন প্রাইসটা একটু আগে এখানে ছিল, কয়টার সময় ছিল, জাস্ট 10টার সময়, প্রাইসের যে এখন কেমনে বুঝলাম যে এইটা 10টার সময় এখানে ছিল প্রাইস, এই যে একটা এই সাইন ড্যাশ, এই প্লাস সাইন ডট ডট, হ্যাঁ, আমার এই ক্যান্ডেলের মাথা কই এই বরাবর, ঠিক আছে, এই বরাবর, আমি এই বরাবর ধরছি, আমার এই যে এই সাইডের দাগটা, এই সাইডের দাগটা এই প্রাইস এই বরাবর ছিল, কারণ এর পূর্বে ছিল একটু উপরে, এই ছিল একটু নিচে, আর আমি এই বরাবর যে ক্যান্ডেলটার উপরে ধরবো এই ক্যান্ডেলটার তারিখ ওই নিচে ওই জায়গায় দেখা যায়। তো আমি কি দেখলাম 10টার সময় যে 15 মিনিটে ক্যান্ডেলটা হয়েছে সেইটা ছিল একটা বাই হয়েছে, এই কারণে উপরের দিকে ছিল, কিন্তু 10টার পরে আর মার্কেটে বায়ার্সের কোনো উপস্থিতি নাই, খালি সেলিং হইতেছে প্রত্যেক ক্যান্ডেল, ঠিক আছে, প্রাইস নিচের দিকে নামতে আছে, মানে 10টার পরে এনে বিক্রি শুরু হয়েছে, আমি কিন্তু জানিয়ে গেছি যে কয়টার সময় বিক্রিটা শুরু হয়েছে, জাস্ট এটাই, এটার মধ্যে আরো বিস্তারিত আছে, তো এটা আমি জাস্ট এখন বুঝাইতেছি যে ক্যান্ডেল স্টিক চার্টের গুরুত্ব কি, এটা কেন বোঝা লাগবে, ট্রেডার হইতে গেলে যেমন লোন করে টাকা লইয়ে ট্রেডার হওয়া যাবে না, এরপর প্রত্যেক দিন পকেট খরচ চালানোর লেগে ট্রেডার হওয়া যাবে না, ট্রেডার হইতে হইলে স্ট্রং মানসিকতা আর টার্গেট রাখতে হবে, এক সপ্তাহে 2-3টে ভালো ট্রেড করতে পারলে মানুষ যা কামাইতে পারে, হ্যাঁ, মানুষের লাগে না, মোটামুটি একটা মানুষের দ্বারা 2-3 হাজার 5 হাজার ডলার ক্যাশ থাকলে সপ্তাহে 4 ডে ভালো ট্রেড করতে পারলে, হ্যাঁ, 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা সপ্তাহে ইনকাম করা সম্ভব, কিন্তু অপেক্ষা করি মানুষ কি করে, এই ছোট টাইম ফ্রেম নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, টাইম ফ্রেমের তো বোঝে না মূল্যবোধ কি, 1 মিনিটে যদি আমি দেখি যে প্রাইস ওঠানামা করতেছে, এই যেমন এই প্রাইস পড়ে যাইতেছে, আমি কিন্তু দেখতেছি আরে আমি তো এখানে একটা ট্রেড নিতে পারতাম, আমার লাভ হয়ে যেত, ঠিক আছে, মানুষ যখন দেখে যে অনেক ছোট ক্যান্ডেল খালি উঠতেছে নিচে নামতেছে উঠতেছে নিচে, তখন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়ে যায়, তখন মানুষের নিজে ধরে রাখতে পারে না, ছোট ক্যান্ডেলের ট্রেডাররা এই জন্যই মাঠে বেশি দিন থাকতে পারে না, যত বড় ক্যান্ডেল, এই যে যেমন এই ক্যান্ডেলটা কিনা এই যে নিচের দিকে আইতেছে 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 আইতেছে, হ্যাঁ, ধামধুম উপরের দিকে চলে যেতে পারে, কিন্তু যদি আমি বড় টাইম ফ্রেমে দেখি তাহলে এই ক্যান্ডেলটা ওঠানামা একটু কম করবে,
আমার মধ্যে আতঙ্ক কমাইতে হলে বড় টাইম ফ্রেম চয়েস করতে হবে। কারণ সবাই যদি মনে করে আরে ছোট টাইম ফ্রেমে তুমি কি দেখবো, আমি তোমার একটা কথা এই একটা ড্রয়িং করে দেখাই। ধরো প্রাইস এই জায়গায় আমি একটা লাইন নিই, হ্যাঁ, এই জায়গায় যদি আমি একটা লাইন নিয়ে রাখি, এই লাইন, আর এই জায়গায় একটা লাইন নিয়ে রাখি, ঠিক আছে, এটা কিন্তু 15 মিনিটের। এই দুইটা লাইন আমি নিয়ে রাখছি না, আর আমি যখন ছোট টাইম ফ্রেমে যাবো এখানে কিন্তু জায়গাটা দেখতে কি একটুখানি না, একদম একটুখানি, চোখ ভরে নাই। যখন একটা ছোট টাইম ফ্রেমে চলে যাবো, হ্যাঁ, এখন জায়গাটা কত বড় হয়ে গেছে, ওইটার থেকে বড় হয়ে গেছে না? জায়গা কিন্তু একই, যদি যায় ও এই পর্যন্তই যাবে, আর যদি ঠেহে ধরো এই পর্যন্তই ঠেকবে, হ্যাঁ, আন্দাজ সই। এখন কিন্তু আমরা মেজারমেন্ট করে ড্র করি নাই, কিন্তু উপরের লাইনটাতে ড্র করছি, ও যদি যায় এই পর্যন্তই যাবে। আর আমরা যদি ছোট টাইম ফ্রেম দেখি তাহলে দেখবো কি আরে প্রাইস এখান দিয়ে এতখানি চললেইছে, মানে আমি বুঝাইতে পারছি বিষয়টা। জায়গা কিন্তু অতিক্রম করছে 1 কর, হিসেব করলে মানে 1 ইঞ্চি। বড় টাইম ফ্রেমে যেটা 1 ইঞ্চি দেখাইবো, যেমন আমি আরো একটা জিনিস দেখাই, এই যে 15 মিনিটে আমরা ড্র করছি, এখন এটা প্রায় 1 ইঞ্চি পরিমাণ দেখা যাইতেছে জায়গাটা, ঠিক আছে। আমি যখন একটা 4 ঘন্টা টাইম ফ্রেম চললে যাবো তখন এই দাগ দুইটি একটা হইও যাইতে পারে। ওই যে কমছে জায়গা, জায়গা কমছে না? তাহলে আমরা যতটা বড় টাইম ফ্রেম যাবো, যদি 1 ডে তে চললে যাই, কি হয়ে গেছে, আমাকে লাইনের ড্রয়িং কত ছোট হয়ে গেছে। যেটা ছিল 1 ইঞ্চি সেটা এখন মানে 1-2 মিলি হয়ে গেছে নাকি। তার মানে জায়গা কিন্তু ঠিকই আছে, কিন্তু ওই নির্ণয়ের তফাৎটা হচ্ছে ছোটরা দেখলে দেখমু অনেকখানি গ্যাপ হয়ে গেছে, আরে ফবিয়া। আর বড়টা দেখলে দেখমু যে না এদি একটুখানি জায়গা, তার মানে বুকে বল। আর বড় জিনিসগুলো সবসময় ভ্যালিড, ছোটগুলো সবসময় ফক্করবাজি। তো যাই হোক, এখন এই ক্যান্ডেল রে আমরা যত ভালোভাবে মেজারমেন্ট করার চেষ্টাই করি না কেন, ক্যান্ডেল দেখে আমরা কিছুই পাবো না। কারণ হইবে না ট্রেডিং এর, এখানে বায়ার আর সেলারের ক্ষমতা নির্ণয় করতে হবে আগে, যে উৎস কি। বর্তমানে ধরো এখন মার্কেটে শুধুমাত্র সেলই চলতে আছে, এটা তো আমাকে কনফার্ম করতে হইবে। এটার জন্য কিছু যন্ত্র আছে, যেমন এটার বলে আরএসআই, এটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে শক্তি সম্পর্কিত সূচি, যেটারে বলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের মান হচ্ছে শক্তি সম্পর্কিত সূচি। তার মানে আমাগো মার্কেটে কাদের কতটুক শক্তি, এই সূচিপত্র এই একটা লাইন বুঝাইতেছে। তার মানে এটা আমার বুঝতে হইবে। আমি যদি এইটা দিয়ে বুঝতে পারি যে মার্কেটের শক্তি এখন কার, বায়ারের না সেলারের, তাইলে আমি তাদের মতো পদক্ষেপ নিতে পারবো। কেমনে? আমি যদি এখন সবাই বাই করতেছে আমিও বাই করবো, যে কালে সবাই সেল করবে আমি ওই সময় সেল করবো। আর এই জিনিসটাই যদি কেউ তালে তাল মিলেই ফালাইতে পারে বা বুঝতে পারে, তাইলেই সে সফল ট্রেডার হইতে পারে। যে কোন সময় সবাই কেনে, কোন সময় সবাই বেচে। এখন সবাই ব্যস্ত আছে, যে ওইটার বিপরীতে কিনতে আছে। এটা কেন হয়? ওই যে ছোট ক্যান্ডেলে এই দেহে রেড ক্যান্ডেল, এই দেহে গ্রিন ক্যান্ডেল, এখন গ্রিনের কাম কি আর রেডের কাম কি, হেইডে বোঝার থেকেও ওই আতঙ্কে কত্তায় কত্তায় ট্রেড মেরে দেয়, হইবে না। আর মার্কেটে সূচি 1 মিনিট দ্বারা বোঝা যাবে না, ঠিক আছে। দেখতে হলে বড়টা দেখতে হবে। তো ক্যান্ডেল দ্বারা বোঝায় যে প্রাইসটা এই 1 টাকার থেকে 1.5 টাকা হয়েছে। এটা কেন হয়েছে? কারণ এখানে কেনার গতি ছিল বেশি। আর কি দেখ কেনার গতি বেশি, মানে আমি দেখলাম লাস্ট 3 মিনিটে 3টে গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই যেমন 1, 2, এই 3টে গ্রিন ক্যান্ডেল হয়েছে। অনেকে ধামধুম কিনে ফালাইছে, যারা বুঝবে না কিনে ফালাইছে। কিন্তু পরক্ষণে কি হয়েছে, এই যে পতন শুরু হয়েছে আর উপরের দিক গেছে প্রাইস, যায় নাই কিন্তু। এটা কত সময় ছিল? 22টা 31, মানে 10টা 31। তাহলে 15 মিনিটে আমরা যাই দেখি, 3 মিনিটের ক্যান্ডেলে আমরা একটু যাই, সরি, 10টা 31 কই, 10টা 31, এই যে 10টা 30, ঠিক আছে। এখন এই যে 10টা 30-এর
3 মিনিটের ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেল হইছে 1 মিনিটের গ্রিন, এই কারণে এইটা একটা ক্যান্ডেল হইছে গ্রিন। ঠিক আছে, এইভাবে বিস্তারিত 15 মিনিটের ক্যান্ডেল কিভাবে হয়, 3টে 5 মিনিটের ক্যান্ডেল মিললে একটা 15 মিনিট হয়, আবার 5টা 3 মিনিট মিললেও 15 মিনিট হয়। ওদিকে 15 মিনিটে দেখবো একটা ক্যান্ডেল, আর এদিকে যদি 3 মিনিট দেয় তাহলে দেখবো 5টা, 5 মিনিট দেখলে দেখবো 3টে। আমি কি আতঙ্কিত মুখী না? যদি দেই 3টে ক্যান্ডেল, হে এটা গ্রিন হয়ে যাইতেছে, আবার এটা রেড হয়ে যাইতেছে, আতঙ্ক। আর ওখানে যদি আমি দেখি, তো এই জন্য আমাকে এই এখানে আবার কিছু অদৃশ্য জিনিস আছে, যে বায়াররা সেলাররা একটা জায়গায় যায় ঠ্যাক খায়, এই ঠ্যাকগুলা আগে থেকেই জানতে হইবে। যেমন সিগন্যাল প্রোভাইড কেমনে করে, যে প্রায় যে হ্যান্ড যাবে কেমনে জানে, এটা একটা অভিজ্ঞতা আছে। কারণ এটার মার্কেটে একটা ব্যাক টেস্টিং আছে। তো অত বিস্তারিত আমরা পরে শিখবো। ক্যান্ডেলের কিছু ধরন আছে, এগুলো আমি কালকে দেখাই দেবো। আজকে আমি জাস্ট আলোচনা করলাম যে ট্রেডিং এর এই চার্টটার কি, একটু বিস্তারিত বেসিক ভাবে ট্রেডিং সম্পর্কের বেসিক ধারণাটা দিয়ে দিলাম আর কি, যে এইটা এইভাবে, এইটা এইভাবে। হ্যাঁ, এই